ওকে, এখন হচ্ছে যদি আমি ফার্স্ট থেকে দেখি, এটা হচ্ছে এক্সেল ফাইল আমাদের। এখন এখন পরীক্ষায় সেম এক্সেল ফাইল নাও থাকতে পারে। আবার হচ্ছে এখানে লাইকের স্কেল দিচ্ছে, আবার লাইকের স্কেল থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। ডিপেন্ডস। আচ্ছা, এখন হচ্ছে আমি যদি হাজি হ্যাঁ রেকর্ড কর। হ্যাঁ করতেছি, অলরেডি হচ্ছে। আচ্ছা, আরে যদি আমি আলফা দেখাই, আলফা ক্রাঞ্চ ব্যাক আলফা, মানে রিলায়েবিলিটি টেস্ট যেটা, ঠিক আছে? আর রিলায়েবিলিটি টেস্ট করার আগে হচ্ছে আমাকে ফার্স্ট অফ অল কি করতে হবে সেটা তো বিষয়, তাই না? আচ্ছা, সো আমি ফার্স্ট অফ অল নলেজের যেটা, ওইগুলো হচ্ছে আমি আলাদা করি। শিট নিলাম, নিলাম হচ্ছে কে নলেজ সেকশনে যে কোশ্চেনগুলো আছে সেগুলো হচ্ছে আমি আলাদা শিটে নিয়ে গেলাম, এটা আমার অ্যানালাইসিসের জন্য সুবিধার জন্য। আচ্ছা, নলেজ সেকশন হচ্ছে ঠিক এই পর্যন্ত দিয়ে দিলাম। এখন আমার ইয়েস আছে, ইয়েস প্রেসেন্ট মানে হচ্ছে রাইট অ্যান্সার, আর নো হচ্ছে রং অ্যান্সার, আর মেবি যেটা আছে 0.5 দিব। ওকে, তাহলে আমি ফার্স্ট কাজটা আমি করি, সেটা ইয়েস দিলাম, আর হচ্ছে ইয়েস দিলাম হচ্ছে 1, রিপ্লেস অল। কাজে একটু জুম করে নাও। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। নো দিলাম, নো হচ্ছে 0, রিপ্লেস অল। আরটা বলছে মেবি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, মেবি হচ্ছে 0.5, রিপ্লেস অল। এখন আমি এটা অফ করে দিলাম, সেটা আরেকটা দেখি, এখানে হচ্ছে কি বলছে, এখানে মাল্টিপল রেসপন্স আছে, মানে হচ্ছে ইয়েস নো নাই। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে কি বলছে যে হুইচ ভেক্টর বর্ন ডিজিজ ইজ নট ট্রান্সমিটেড বাই মসকিটো, দ্যাট মিনস এখানে রাইট অ্যান্সার হচ্ছে কালাজার, আর বাকিগুলো হচ্ছে রং অ্যান্সার। তার মানে কালাজার হচ্ছে একমাত্র অ্যান্সার, সেটা হলো যে আমাকে 1 দিতে হবে, বাকিগুলো 0 হবে। সো এটার জন্য হচ্ছে আমি যে প্রসেসটা মেনটেন করব সেটা হলো যে আমি চলে যাব ডাটাতে, ফিল্টার, ফিল্টার থেকে করাটা একটু ফাস্ট হয় এই জন্য আর কি, ওইভাবে করা যাবে। আচ্ছা, আমি শুধুমাত্র কালাজার এটা আমি সিলেক্ট করলাম, ওকে দিলাম, এখানে 1 দিয়ে আচ্ছা দিলাম। গাজী, একটু হ্যাঁ, ইন্টারফেয়ার করি। বলো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তুমি যে এইভাবে শুরু করছো, পরীক্ষাতে কি আমাদের এই ফাইলটা দিয়ে দিবে না? হ্যাঁ, তোমাকে তো কনভার্সন তো তোমাকেই করতে হবে। কনভার্সন করার আগে তোমাকে জাস্ট এই ফাইলটা দিবে, এই ফাইলটা, এই ফাইলটা র ফাইলটা দিবে। হ্যাঁ, তো এই র ফাইলটাতে আমাদের তো জাস্ট ওই যে ইয়েস নো আর ওই যে পাঁচটা যে লাইকার স্কেলের এইগুলাই তো চেঞ্জ করতে হবে, তাই না? হ্যাঁ, চেঞ্জ করতে হবে। হ্যাঁ, তবে সেটাই। এখানে এখানে কোশ্চেনে এখানে যেহেতু 5 লাখের স্কেল আছে, সো প্রশ্নে আসলো 3 লাখের স্কেল, তাহলে ওই অনুযায়ী আবার চেঞ্জ করতে হবে, মানে এটা আর কি কি মাথায় রাখতে বললা? হবে। কি বললা? লাইকের স্কেল এখানে যেমন 5টা দেওয়া আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। তো পরীক্ষা আসলে 3 লাইকের স্কেল, তাহলে ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রসেসটা ওইভাবে হবে, সেটাই বলতে চাচ্ছি। আসছে তো আচ্ছা, আর যদি কোনো অপশন না থাকে, অপশন। মানে এইগুলা যেরকম মানে অপশন সহ এগ্রি, স্ট্রংলি এগ্রি, যদি ওরকম অপশন ছাড়া যদি ওপেন এন্ডেড কোয়েশ্চেনের আনসার থাকে। অপশন ছাড়া ওপেন, না না না, ওরকম থাকবে না। ওরকম থাকলে সেটা তো আর কোয়ান্টিটিভ অ্যানালিসিস হলোই না, এটা তো কোয়ালিটিভ চলে গেল, আর কোয়ালিটি আর দিবে না। তো এটা হচ্ছে বিষয়। হুম। এখন ডাটা সেট যে কোভিড-19 এটা ডাটা সেট, এখন কোভিড-19 না দিয়ে অন্য কিছু দিতে পারে, সো এটা একটু মাথায় রাখো। সো 1 বাদে আমি পরেরগুলো সিলেক্ট করলাম। এখন হচ্ছে আমি 1 দিব, 0 দিব, তারপর হচ্ছে রাইট বাটনে
ক্লিক প্লাস চিহ্ন ওখানে হচ্ছে আমি ক্লিক করবো, তাহলে আমার সবগুলো চলে যাবে। এখন হচ্ছে আমি সিলেক্ট অল দিয়ে দিই। আচ্ছা এটা গেল। পাশে হচ্ছে মেল ফিমেল, এই যে by which type of aedes mosquito dengue and chikungunya virus transmitted, ফিমেল এটা রাইট অ্যান্সার। তার মানে বাকিগুলো হচ্ছে আই ডোন্ট নো আর মেল হচ্ছে রং অ্যান্সার। তাহলে হচ্ছে আমি সেম ভাবে হচ্ছে এটাকে ফিল্টার করি, শুধুমাত্র ফিমেল দেই, ফিমেল দেই, ওকে দেই, ফিমেল হচ্ছে আমার রাইট অ্যান্সার, তাহলে 1 দিলাম। আচ্ছা দিলাম। এখন আর বাকিগুলো হচ্ছে আমার রং অ্যান্সার, তাহলে আমি 0 দিব। ওকে দেন 0। আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখতেছে, আই ডোন্ট হ্যাভ নলেজ, এটাও হচ্ছে আমার 0 হবে। ওকে, তার মানে হচ্ছে তাহলে আমি এখানে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এইচ করে কন্ট্রোল ভি এখানে 0 দিয়ে দিই। সো যদি ইয়েস নো মেবি থাকার কথা, বাট এখানে ছিল আর কি, সো দ্যাটস ওয়াই। আচ্ছা আরটা কি আসলো, ডার্টি ওয়াটার ফ্লোয়িং ড্রে। আচ্ছা সো এখানে রাইট অ্যান্সার কোনটা, ক্লিন অ্যান্ড স্ট্যাগনেন্ট ওয়াটার। তো তাহলে হচ্ছে আমরা এভাবে করি, সেম ভাবে ক্লিন অ্যান্ড ডার্টি ওয়াটার, ওকে 1 দিব। দেন এই যে প্লাসের মধ্যে চিহ্নটা আসবে, ডাবল ক্লিক, দেন সরি এটা কি ভুল আসছে না, দেন হচ্ছে কার সাউন্ড আসতেছে, মিউট করলে ভালো হয়। তামিলে একটা সুইটি, হ্যাঁ বলো। গাছি রেকর্ডিং কইরো, হ্যাঁ? হ্যাঁ করতেছি, হ্যালো? হ্যাঁ করতেছি করতেছি তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ক্লিন ওয়াটার, ওকে 1, যার ওকে এটা এমন আসতেছে কেন, ক্লিন অ্যান্ড স্ট্যাগনেন্ট ওয়াটার, then clean water, okay 1, zero, আর গাজী, হ্যাঁ এই এটা সেকশনটা না আমি এটা হচ্ছে কাজ একটু আগে করি, ট্রাই করলাম, আমারও এই প্রবলেমটা হচ্ছিল যে বারবার হচ্ছে আমি চেঞ্জ করতেছি বাট এটাই রয়ে যাচ্ছে। সমস্যা নেই, অল্টারনেটিভ অপশন অবভিয়াসলি আছে, এই যে আই ডোন্ট নো, ক্লিন অ্যান্ড স্ট্যাগনেন্ট ওয়াটার কন্ট্রোল বি, এটা হচ্ছে 1 দিব, রিপ্লেস অল, ওকে দেন হচ্ছে ডার্টি অ্যান্ড ক্লিন ওয়াটার কন্ট্রোল এইচ,
কন্ট্রোলে কন্ট্রোল বি, দেন 30, এটা হচ্ছে 0, replace all, close, and I don't know. কন্ট্রোলে কন্ট্রোল বি, দেন হচ্ছে এটাও 0. ওকে, সো আর কিছু নাই আমার এখানে, সব কিছু আমি কনভার্ট করে ফেলছি। ওকে, এখন এইটা হচ্ছে আমার কনফ্যাক্ট আলফা নলেজের জন্য রেডি হয়ে গেছে। এখন আমি এটা নিয়ে রিলায়েবিলিটি টেস্ট করতে পারি নলেজ সেকশনের জন্য। আচ্ছা, এখন এটা গেল, তার মানে হচ্ছে আমি নলেজ এটা আমি এখানে পেস্ট করব। দেন শিফট কন্ট্রোল সি, দেন নলেজ সেকশন কতটুকু পর্যন্ত, এখান থেকে দেন ঠিক এই পর্যন্ত চলে আসছে। আচ্ছা, এখন হচ্ছে আমি কাজ করব, একটা স্পেস দিয়ে নিই যাতে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে আমার অ্যাটিটিউড। ওকে, দেন এখানে হচ্ছে আমার স্ট্রং ডিজাইন। ওকে, সি করলাম। আমি চাইলে এখানেই করতে পারি, বাট তাও যদি কোনো কারণে ডাটা মিস হয়ে যায় সেক্ষেত্রে আসলে আমার প্রবলেম হবে, সেই জন্য আমি আলাদা করে নেওয়া। তো এখানে কন্ট্রোল এইচ, দ্যাট মিনস কন্ট্রোল স্ট্রংলি অ্যাগ্রি, দ্যাট মিনস হচ্ছে আমার 5 লেখার স্কেল। ওকে, অ্যাগ্রি, কন্ট্রোল সি, কন্ট্রোল বি, 4, then neutral, control C, V, neutral, V, replace all, then বলছে কি these 4, তার মানে কি these agree, 2, আরটা কি বাকি আছে, strongly disagree। ও replace all দিলাম। ওকে, আমার হয়ে গেল। এখন হচ্ছে আমি মেইন ফাইলে বসাই, শিফট ধরে পুরাটা সিলেক্ট করবো। আচ্ছা, পুরাটা সিলেক্ট হয়ে গেল। রেসপন্সে আমরা আসবো, এখানে ধরে অবশ্যই যে ভ্যালুটি ক্লিক করে, ভ্যালু, আদারওয়াইজ ভ্যালু নাও আসতে পারে। ওকে, দেন হচ্ছে আমার প্র্যাকটিস, প্র্যাকটিসে জাস্ট ইয়েস নো আছে। এখন প্র্যাকটিসে ইয়েস নো নাও থাকতে পারে, স্ট্রংলি ডিসঅ্যাগ্রিও থাকতে পারে। সো ওটা একটু দেখা লাগবে যে কি আছে। ইয়েস নো থাকলে ইয়েস নো, তাহলে আবার লাইকার থাকলে তাহলে ওই নিয়মে হবে, অ্যাটিটিউডের যে নিয়মে আসবে। তো রিপ্লেস উইথ 1 to 1 দেওয়া আছে, প্রবলেম নেই। এখানে কোনো মেবি নাই, ইয়েস এবং মাঝামাঝি কোনো অ্যান্সার নেই, সহজ হয়েছে, হয়ে গেছে। এখন হচ্ছে আমি পুরোটা ধরে কন্ট্রোল সি, মেইন ফাইলে নিয়ে যাবো। এখন আমার যে কাজটা করতে হবে, এখন আমি কনস্ট্যান্ট আলফা বের করতে চাই। তো সেক্ষেত্রে করণীয় যেটা, এটা হচ্ছে আমার রিটার্ন করে দিই, এটা হচ্ছে আমার কি প্র্যাকটিস, এটা হচ্ছে রিটার্ন করি। ওকে, নলেজের স্কোর কন্ট্রোলে কন্ট্রোল সি দিব, একটা ওয়ার্কশিট নেব, কন্ট্রোল বি, সেভ করব হচ্ছে সেভ অ্যাজ, ডেস্কটপ, আমি সেভ করব হচ্ছে আর প্রোগ্রাম এখানে CSV তে, যেটা আমি CSV তে রিড করব ফাইলটা,
দিলাম। এটা কি শুধু নলেজটা নিলাম? হ্যাঁ, শুধু নলেজ একবারে নেওয়া যাবে না, একটা একটা করে। কে আন্ডারস্কোর আলফা, সেটাতে এইখানে তুমি হচ্ছে নলেজের যে পার্টটা ওটা আলাদা করে নিয়ে তারপরে আমি সিএসভি তে হ্যাঁ ফরম্যাট। হ্যাঁ হ্যাঁ, শীটটা আলাদা করে নেওয়ার এটা একটা কারণ। আচ্ছা, এখন আমরা আরে চলে আসি। দেখি আরে হচ্ছে আমার ফাইলটা কোথায়, লোকেশনটা দেখি। যা করলাম, ওকে। আচ্ছা, একটু আগে যে আমি যে ফাইলটা নিলাম, এই ফাইলটা কোথায়, কে আন্ডারস্কোর আলফা, ঠিক আছে, এটা চলে আসছে। তাহলে হচ্ছে আমি লাইব্রেরিগুলা ইনস্টল করি, দেন আমার সিএসভি ফাইল, ওকে, দেন আচ্ছা নিচে দিকে দিই। আমার ফাইলের নামটা হলো হচ্ছে কে আন্ডারস্কোর আলফা। রুট করি, রিড হয়েছে। সামারি দেখি আমরা একটু, রাইট, সামারি দেখলাম আর কি ফাইলটা ঠিক মতো আসছে কিনা। তারপর দেখবো হচ্ছে আলফা। কি আসলে এখানে আলফা। ও মা, এটা আবার কি আসতেছে, কে আন্ডারস্কোর আলফা। ফাইলটা একটু দেখি, ভিউ করি কি আছে। হোক, আচ্ছা এটা ওপেন আছে ওই জন্য অফ করে দিতে হবে। আবার দেখছি, গাজী কিছু বুঝতেছি না। হ্যাঁ আমিও বুঝতেছি না, কারণ আমার ফাইল রিড হচ্ছে না। ও আচ্ছা, আচ্ছা, দেখছি ওভারঅল প্রবলেম। ফাইলটা যেটা ওইটা চেঞ্জ করছিল, ওইটা সিএসভি ফাইল করছিলাম। করছিলাম তো, আটটা এখন একটু যেটা বেসিক চেঞ্জ থেকে করলাম, দেখায়। দেখি ফাইলটা ওপেন করে কি অবস্থা। কে আন্ডারস্কোর আলফা, ওকে, এটাই তো ফাইল সিএসভি। হ্যাঁ সিএসভি ঠিক আছে। প্রবলেম তো দেখতে পাচ্ছি না, কিন্তু প্রবলেমটা না ওভারঅল যে তিনটা আছে না, ওই যে তোমার নলেজ, প্র্যাকটিস আর হচ্ছে ওইটা ডেমোগ্রাফিক, ওগুলো সব ডাটা সহ যে ফাইলটা একটু আগে ইয়ে করলাম, ওটা ওটা তো আছে। হবে না? হ্যাঁ হ্যাঁ, না ওটা ওটা পরে, ওটা এখন লাগবে না যদিও, কিন্তু হওয়া তো উচিত, ওটা কোনো হুম, হুম, আচ্ছা আমি আমার ফাইলটা একটু করে দেখি। কম্পিউটার, কোনো ফাইলে রিড হচ্ছে না, বাট আই ডোন্ট নো আসলে কেন হচ্ছে, এই এই প্রবলেমগুলো আসলে হয়।
আলফা ওই ফাইলটা দিয়ে আবার প্রথম থেকে করো। নতুন হবে স্ক্রিপ্ট দিয়ে। হবে হবে একটু কি সমস্যা আছে দেখে একটু কে আন্ডারস্কোর কি ফাইলের নাম ঠিক লিখছি কে আন্ডারস্কোর এল ও কেমনে হবে আর আমি তো ফাইলের নাম বলছি ও আলফা এবার তো আসতেই আছে কে আন্ডারস্কোর আলফা নট ফাউন্ড আচ্ছা এটা কেন আসতেছে না আমি দেখবো এটা নতুন প্রবলেম হওয়ার কথা না ফাইলটা তো যা লেগে অন্য জায়গায় করে দেখি CSV নতুন একটা স্ক্রিপ্ট নেই ফাইল হচ্ছে কে আন্ডারস্কোর আলফা তো
হেডার লাগবে না। ফাইল লুট করি। ফাইল লুট হচ্ছে সামারি টিএফ আলফা ঠিক আসছে আসে না। রিড হয়েছে কিন্তু এই ফাইলটা হচ্ছে না, অন্য ফাইল হচ্ছে। যেমন k_n এইটা দিলাম, দেন সামারি এটা দেখাচ্ছে অবভিয়াসলি, ওটাও দেখানোর কথা, কেন দেখাচ্ছে না? প্রবলেম আছে। আচ্ছা আমরা অ্যাটিটিউড করে দেখি। Save as then দিলাম attitude CSV তাহলে এখানে হচ্ছে জাস্ট এ হবে। এটা না হওয়ার তো আরেকটা রিজন আছে, বিকজ অফ হয়েছে, এটাও হবে k_alpha। মাত্র নলেজেরটা কেন জানি আসতেছে না, কি একটা প্রবলেম বলতেছে। নন নিউ আইডেন্টি টু বাইনারি অপারেটর অ্যাটিটিউড আসছে, প্র্যাকটিসে সেম ভাবে হবে আর কি। আমি জাস্ট ফাইলটা দেখে আসলে কি সমস্যা। একটু প্রথম থেকে দেখাও না, তুমি তো নিজেই কাজ করলা খালি। এইখানে কোথায় কি প্রবলেম বলতেছে আমি খুঁজে পাচ্ছি না যদিও। এখানে এখানে কোনো কি ওই যে বিকজ অফ এইটার কারণে হচ্ছে। ও
দ্যাটস ওয়াই এর মধ্যে তো বাংলা ঢুকে আছে ওইগুলো। এটা যখন যায় নাই কেন বুঝলাম না তো। 0 0ই হবে, রিপ্লেস অল। আচ্ছা আচ্ছা দেখাই আমি হচ্ছে ওইটা জি, এই যে মাঝখানে ইয়া রিপ্লেস ছিল। এটা যে আনে কি কন্ট্রোল এইচ নাকি হ্যাঁ, গাজী? কন্ট্রোল সি কন্ট্রোল এইচ। ওকে, হ্যাঁ হ্যাঁ কন্ট্রোল সি আর হ্যাঁ কন্ট্রোল কন্ট্রোল এইচ। এইচ। ওকে ওকে, বিষয়টা হলো যে আমার নলেজের মধ্যে সব কিছু আর কি স্প্রিং ছিল আর কি, এই জন্য আসলে প্রবলেমটা হচ্ছিল। এটা আমি দেখি না, মানে খেয়াল করি না আসলে। এখন এগুলা কেটে একটু ফ্রেশ ভাবে দেখাও। আচ্ছা, ফ্রেশ ভাবে দেখাবো, ঠিক আছে। হ্যাঁ, নতুন করে দেখো একটা। এই যে আচ্ছা, উপরের ওই লাইব্রেরি গুলো কি অ্যাড না করলে কি হচ্ছে রেজাল্ট আসবে না? না, লাইভে অ্যাড করে নিবা অবভিয়াসলি। এই লাইব্রেরিটা থাকবে কোথায়? গাজী একটু লাইভ কষ্ট করে, একটু ভালো করে মনে করো কিছুই নাই, হ্যাঁ ওইভাবে দেখো। কারণ এটাকে আচ্ছা আমি লাইব্রেরিটা নিয়ে আমি খুব কনফিউশনে। এটা কি স্যার দিয়ে দিবে নাকি এটা শোনো, হচ্ছে আমাদের লিখতে হবে? স্যার দিয়ে দিবে আই কারণ এইগুলো আসলে মুখস্থ করার মতো কিছু না, কারণ আমার সিএসসি ব্যাকগ্রাউন্ড না, ঠিক আছে। আর কেউ মুখস্থ করে না, কেউ কেউ জানে যে কোথায় কখন ইউজ করতে হয়, এই নলেজটা রাখে সবাই। আচ্ছা, বুঝছো? লাইব্রেরিটা একটু দেখাও না। লাইব্রেরি হচ্ছে এই যে লাইব্রেরি, তুমি যে প্যাকেজ এখান থেকে ইনস্টল করবা। এই যে ইনস্টল, এই যেখানে লিখবা প্যাকেজের নাম। যদি ইনস্টল করা না থাকে, আর যদি থাকে তাহলে তো হইলই, তাহলে আর সমস্যা নেই, ঠিক আছে। লাইব্রেরিটা কি এখানে থাকে নাকি এটা আলাদা করে হচ্ছে তোমার ইয়া করে নিতে হয়? মানে ওইখানে ধরো হচ্ছে না, আহ, লাইব্রেরি থাকবে না। তুমি হচ্ছে ওপেন করার পরে যে এরকম ফাঁকা ব্ল্যাঙ্কটা পাবে, এই যে এখান এরকম কিছুই হ্যাঁ পাবা হ্যাঁ হ্যাঁ, এটা ছাড়া তো পাচ্ছি না। না। এটা ছাড়া পাবা না। তার মানে তোমাকে আর কি করতে হবে, ফার্স্ট অফ অল হচ্ছে লাইব্রেরি। ফার্স্ট অফ অল তোমাকে কি করতে হবে, লাইব্রেরি করতে হবে, লাইব্রেরি। দেন হচ্ছে তোমাকে যেটা করতে হবে সেটা হলো হচ্ছে সিএসভি ফাইল রিড করা, রিড। তারপর তোমাকে করতে হবে হচ্ছে আলফার কাজটা। আমার আলফা কাজটা এতক্ষণ হয়েই যেত, কিন্তু মাঝখানে কেন স্ট্রিং চলে আসলো, ওটা পুরাটা কনভার্টার নিয়ে এই জন্য সমস্যা হয়েছে। এখন হচ্ছে আমি যদি আলফা বের করতে চাই তাহলে কি করবো, মাঝখান দিয়ে এটাই। যে ডিএফ ডিএফ এটা যে লিখলা, এটা হ্যাঁ, কেন? এটা হচ্ছে ডাটা ফ্রেম, ডাটা ফ্রেম। ডাটা ফ্রেম, এটা হ্যাঁ, এইভাবেই লিখতে হয় না? এটা এইভাবে, এটা নিয়মে এটা এইভাবে লিখতে হয়। বুঝছো? গাজী এই আর এর ফাইলে আমরা কোন কোন সিএসভি ফাইলগুলা মানে ইনপুট দিব? আরে তুমি হচ্ছে যদি আলফা করতে বলে সেক্ষেত্রে সিএসভি ফাইল ইম্পোর্ট দিবা। হ্যাঁ যদি মনে করো তোমাকে হচ্ছে আলফা বের করতে বললো, সেক্ষেত্রে হ্যাঁ সেক্ষেত্রে তুমি এরকম ইম্পোর্ট দিবা আর কি এখানে। হ্যাঁ, সেটা বুঝছি, মানে কোন কোন ফাইলগুলা সিএসভি ফাইলগুলা হইতেছে ইয়েতে দিব, এখানে দিব। এটা ওভারঅল একটা ফাইল যেটা বানাচ্ছি ওই যে ওইখান থেকে কাট কাট করে যেটা যখন দরকার হবে আর কি, হচ্ছে ঠিক আছে। ওইটা, হ্যাঁ, ওইটার সিএসভি ফাইল। তারপর হচ্ছে ওই যে নলেজ, হুম, অ্যাটিটিউড আর হচ্ছে প্র্যাকটিস, এই চারটা থাকবে না ওখানে? মানে আমি হ্যাঁ যখন এখানে হ্যাঁ হ্যাঁ, যেমন তোমার যে কে কে এর জন্য নিয়ে আসলা, সেম ভাবে হচ্ছে সেম ভাবে প্রত্যেকটার আলফা বের করবো, তাই না? সেম ভাবে হচ্ছে অ্যাটিটিউডের জন্য অলরেডি বের করছি। অ্যাটিটিউডে এ এ দাও আছে, দ্যাট মিন হচ্ছে যে এ দাও, এই যে চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, আমি ক্লিন করে নিই, তারপর শুরু করো।
এই যে এখানে স্ট্যান্ডার্ড আলফা ভ্যালুটা দেখা লাগবে, অন্য কিছু না। স্ট্যান্ডার্ড আলফা ভ্যালু অনেক আসছে, 0.94 ইজ ভেরি হাই। আচ্ছা, কিছু তুমি করতে যে হবে না। ভিডিওতে করছিলা যে স্ট্যান্ডার্ড ভ্যালু হচ্ছে হলো 60 কম হ্যাঁ আসলে হ্যাঁ হলো খারাপ, তো হ্যাঁ, তুমি ওটা অন্য একটা একটা। কোয়েশ্চেন প্লেসে বাদ দিছিলা, ওই কোয়েশ্চেনটা বাদ দিছিলা কেন? বাদ দিছিলাম যাতে আলফা ভ্যালুটা ইনক্রিজ করে, ওটা হচ্ছে পাইলটের কোশ্চেনটা ছিল, পাইলট সার্ভে, ওটা হচ্ছে তো পাইলট তুমি সার্ভে। ওখানে কি তুমি ওটা র্যান্ডমলি ডিলিট দিছিলা? না, র্যান্ডমলি ডিলিট দেই নাই তো। আচ্ছা আমি দেখাচ্ছি, ওই ফাইলটা আমি দেখাচ্ছি তোমাকে, যে ফাইলটাতে আমি কাজ করছিলাম এইটা। ওই ফুল কলামটা বাদ দিছিলা তাই না? হ্যাঁ হ্যাঁ, ও সরি, এই যে এইটা, এই দেখো, এটাই তো নাকি স্ট্যান্ডার্ড 0.88, এটা না তো, এটা আরেকটা, ও না, এটা হচ্ছে কে আন্ডারস্কোর এন। এত ফাইল হয়ে গেছে না, এই জন্য সমস্যাটা হচ্ছে, ফাইল হয়ে গেছে। হ্যাঁ, আবার করি। এই যে 63, ঠিক আছে, ওটা আমি কলাম আগে বাদ দিয়ে দিয়েছি তো, এই জন্য আসছে, নাহলে আমার 59ই আসতো। তার ওই মানে হচ্ছে কোয়েশ্চেনটা বাদ দিছিলা কেন? স্ট্যান্ডার্ড আলফা ভ্যালুতে দেখবা, এই যে স্ট্যান্ডার্ড আলফা ভ্যালুতে এই যে দেখো, রিলায়েবিলিটি ইফ আইটেম ইজ ড্রপ করে দেখো, এই যে স্ট্যান্ডার্ড আলফা দেখবা যে 0.64, আমার কত আসছে এখানে 0.63, দ্যাট মিনস এই যে আমি যদি ডু ইউ নো ভেক্টর বন্ড ডিজিজ এইটা যদি আমি ডিলিট করে দেই, তাহলে আমার 1 মানে 0.1 ইনক্রিজ হবে, 0.64 হবে। এটাই ডিলিট করে দিলেও আমাকে 0.64 হবে। এভাবে বুঝছো? আচ্ছা, হ্যাঁ ওটাই। আচ্ছা, রিলায়েবিলিটি টেস্ট তো বুঝছো, এটা আর কিছু না, এগুলো এটাই আসবে। তাহলে আর কি দেখাবো এরপরে হচ্ছে জেএমএসে যাই, জেএমএসে। দাদি, হ্যাঁ, আমাদেরকে যদি হচ্ছে আলফা বের করতে বলে, তখন যদি হচ্ছে স্ট্যান্ডার্ড ভ্যালু না আসে, তখন কি হচ্ছে ডিলিট করে স্ট্যান্ডার্ড ভ্যালু এনে তারপর দেখা দিতে হবে? ওইটা দিলে ভালো হয়, অথবা তুমি দিয়ে বলতে পারো যে ওটা স্ক্রিনশটটা দিয়ে বলতে পারো যে ইয়েস, এই ভ্যারিয়েবলটা যদি আমি ডিলিট করে দেই, যদি আমি ডিলিট করি বা রিমুভ করি, সেক্ষেত্রে হচ্ছে ওটা ড্রপ করি, তাহলে হচ্ছে আমার আলফা ভ্যালু এত পয়েন্ট ইনক্রিজ করবে, বা এত ইনক্রিজ করার সব পসিবিলিটি আছে, তখন তুমি এভাবে বলবা। ওটা কত হচ্ছে ইনক্রিজ করে বলছিলা যাতে একটা ডিলিট করলে? এটা তো তোমাকে যদি এরকম দেখে যে ডিলিট করার পরে যদি হচ্ছে 0.64 না, তো 0.64 হচ্ছে দেখাচ্ছে যে ওই ভ্যারিয়েবলটা ডিলিট করলে 0.64 হবে। এখন তোমাকে বর্তমানে দেখাচ্ছে 0.63, তাহলে হচ্ছে ওই 0.1 ইনক্রিজ হতে পারে। এটা ডিপেন্ড করবে তোমার হচ্ছে এখানকার কোন এক্সেল ফাইল দিছে বা ইয়ার উপরে, ফাইলের রেসপন্সের উপরে। এটা সবসময় তো আলাদাই হবে, তো সেম হবে না। আচ্ছা, সব জিনিস কিন্তু মাঝখানে ঝামেলা হবে। আচ্ছা, এখন হচ্ছে আর কি দেখো, বাকি প্রসেস দেখাবো। আচ্ছা, স্যার যে স্ট্রাকচার একটা ইয়ে দেখাইছিল, ওটা একটু দেখো না। স্ট্রাকচার কোনটা? ওই এক্সেল এর কথা বলতেছে, ওই যে এক্সেল Excel-এ না। ভিডিওতে যে যেটা দেখাইছিল না, ওই যে ওয়ার্ডে নিয়ে যে তোমার ট্যালি আর কি, মানে ওই যে বার চার্ট। না না, এটা না। হুম। আরে স্যার হচ্ছে ফার্স্ট দিন যে ক্লাস নেয়, সেদিন হচ্ছে যে স্ট্রাকচার ভ্যালু, স্ট্রাকচার এসটিআর দিয়ে হচ্ছে যে কোড করছিল, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে। বাট আমার দরকার কি, আমি যদি মানে দরকার নেই তো, তো কোথায় কোথায় ইউজ করবো? ইউজ করে তো জায়গা থাকতে হবে। এটা দরকার নাই। না, আমার মতে তো দরকার নেই।
আচ্ছা, আর হচ্ছে যে ওই যে মান উইথনি টেস্ট, এটা একটু দেখো। ম্যান উইথনি ইউ টেস্ট। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ম্যান এটা উইথনি ইউ টেস্ট হচ্ছে, এটার কোডটা কিভাবে ইয়ে করবো? আচ্ছা তার আগে বুঝো ম্যান উইথনি ইউ টেস্টটা কি। সেটা হলো হচ্ছে তুমি নলেজ সেকশনে দিছো, নলেজ সেকশনে তুমি সবগুলা সাম করছো। এখন তুমি জানতে চাচ্ছ যে নলেজের স্কোরের সাথে মেলের স্কোর বেশি নাকি ফিমেলের স্কোর বেশি, এটা তুমি হচ্ছে জানতে চাচ্ছ। মানে তুমি বলতে চাচ্ছ যে এটা সিগনিফিকেন্ট করে ডিফারেন্স আছে মেল এন্ড ফিমেলের মেইন স্কোরের সাথে, নাকি ডিফারেন্স নাই। ঠিক আছে, এখন এইটা তোমার জানার জন্য তো তোমাকে একটা টেস্ট করতে হবে, যে টেস্টটা হলো তোমার উইলকক্স টেস্ট, অথবা এটা ম্যানুকি টেস্ট বলে, যেখানে হচ্ছে দুটা ভ্যারিয়েবল থাকে। আর একটা নন প্যারামেট্রিক টেস্ট যেখানে হচ্ছে নর্মালিটি মানে নর্মাল ডিস্ট্রিবিউশন ইয়া করে না, ভ্যারি করে না, মানে ডেটাগুলো নর্মাল ডিস্ট্রিবিউশনে নাই, সেক্ষেত্রে হচ্ছে উইলকক্স টেস্টটা করে আর কি বিষয়ের ক্ষেত্রে। ঠিক আছে, সো এইখানে কতক্ষণ আছে আমার? 15 মিনিট আছে। আচ্ছা, সো এখানে হচ্ছে কি দেখতেছি, উইলকক্স টেস্ট, দেন হচ্ছে নলেজ, নলেজের সাথে আমি জেন্ডার দেখব। আচ্ছা, সো এইখানে হচ্ছে আমি ইয়াটা নিছিলাম কি, এসসি নিছিলাম। তো এসসি নেওয়ার কারণ কি, কারণ হচ্ছে আমি এসসি ফাইলে যদি দেখি, কারণ ওটার মধ্যে হচ্ছে আমার নলেজের সাম করা আছে। এই যে এই যে কে স্কোর, এই স্কোর, এই যে এগুলো সাম করা আছে। এটা সাম কি, এটা হচ্ছে এইগুলো যোগ করা, কে কতগুলা 1 2 3 4 এরকম 15টা আর কি, 16টা আইটেম আছে। ফার্স্ট রেসপন্ডে সে 15 পাইছে 16-র মধ্যে। ঠিক আছে, এরকম আর কি। তো সেম ভাবে হচ্ছে এইভাবে করা হয়েছে, এখানে নলেজের কে স্কোর হবে, কে আন্ডারস্কোর স্কোর হবে আর কি। এটা হচ্ছে বিষয় কাহিনী। তো এখানে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, উইলকক্স টেস্ট হচ্ছে যখন দুইটা ক্যাটাগরি থাকলে সেখানে উইলকক্স, আর যদি 3টা ক্যাটাগরি হয় সেক্ষেত্রে হচ্ছে ক্রুস্কাল ওয়ালিস এইজ টেস্ট। দ্যাট মিনস হচ্ছে এইজ হচ্ছে 2-এর অধিক আমার ক্যাটাগরি আছে, 18 থেকে 25, 26 থেকে 30, 30 থেকে 35, এইগুলো অনেকগুলো ক্যাটাগরি না। আর জেন্ডার কি, মাত্র 2টা, মেল অ্যান্ড ফিমেল। ঠিক আছে, আমি যদি আবার এইজ করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমার এই ম্যানুটি টেস্ট দিয়ে কিন্তু হবে না, এটা ভুল আসবে। ঠিক আছে, তো এটা হচ্ছে বিষয় কাহিনী, মানে বুঝাতে পারলাম বিষয়গুলো। হ্যাঁ, আর উইলকক্সের কোডটা তো এটাকে দিয়ে দিবে। হ্যাঁ, না দিলে সমস্যা কি, তুমি লিখে দিবা কোথায় এক জায়গায়, তারপর দেখে নিতে পারবে। মনে রাখবা কেন, মনে রাখার দরকার নেই, কোথাও মোবাইল টোবাইল লিখে রাখবা এক জায়গায়, তারপর চট করে দেখে ফেলবা। হ্যাঁ, ওখানে হচ্ছে পুরো চেক করা করে স্যার বসাবে, আর ওখানে কোথায় লিখে রাখবে। আরে না, কম্পিউটারে দেখবা আর কি। হ্যাঁ, লিখে রাখবা কথা। কপালে লিখে নিয়ে যাবো। না আসলে এগুলো মনে রাখা সম্ভব? কোথায় ফুল স্টপ, কমা, এসে একটা কমা না দিলে তো আবার ইউরোর আসবে। হ্যাঁ ইউরো আসবে তো, এই জন্য তো সমস্যা। স্কোর দ্যাট মিনস এটা এটা যদি আমি এসসি দিই, রান করি, সেক্ষেত্রে কি হবে, কন্ট্রোল এন্টার, দেন হচ্ছে এটা হচ্ছে কে আন্ডারস্কোর, কে স্কোর আন্ডারে হবে, কন্ট্রোল সি, দেন হচ্ছে আমাদের এই যে আসছে, তারপর হচ্ছে ক্রুস্কাল ওয়ালিস এইজের সাথে আমি মিন করতে যাচ্ছি। তাহলে এইজের মিনটা আমরা দেখি, মানে নলেজের মধ্যে তো অনেকগুলো আমার মিন আছে, মানে নলেজের সাথে আমি দেখতে যাচ্ছি যে এইজের 18 থেকে 25 তাদের মিন স্কোর কত, মানে তাদের স্কোর কত আর কি। তো বের হয়েছে 18 থেকে 25 তাদের 11.03, 26 35 তাদের 9.50 এরকম আর কি। তো
তো এইজ গ্রুপ যারা 18 থেকে 25 তাদের স্কোর কিন্তু বেশি দেখাইছে, এটা হচ্ছে বিষয়। আমার এখন হচ্ছে আমরা কুস্কালওয়ালির এইচ টেস্ট করে থাকি। ডান টেস্ট যেটা, ডান টেস্ট হচ্ছে প্রত্যেকটা ক্যাটাগরির মধ্যে সিগনিফিকেন্ট লেভেলটা দেখায়, দেখলেই বোঝা যাবে। এই যে ডান টেস্ট, নলেজ, এই বনচারণী হচ্ছে প্রত্যেকটার সাথে আলাদা করে দেখায়। 18 থেকে 25, 26 থেকে 35, দ্যাট মিনস ইয়াং এজের সাথে হচ্ছে সিগনিফিকেন্ট একটা ডিফারেন্স আছে, পি ভ্যালু বোঝা যাচ্ছে। এই যে 8.9 -9, এটা হচ্ছে সাইন্টিফিক ম্যাথমেটিক্স আর কি, মানে যেহেতু আছে। সো আবার দেখি 26 থেকে 35 আর 36 থেকে 45 ইয়ার্সের এজ গ্রুপের সাথে নলেজের স্কোরে তেমন কোনো পার্থক্য নাই, ঠিক আছে, ডিফারেন্স নাই আর কি, সিগনিফিকেন্ট ডিফারেন্স নাই। শুধুমাত্র ইয়াং এজের সাথেই তোমার সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে সবগুলোর। তার মানে কি ইয়াং এজ নলেজ স্কোর ভালো কম্পেয়ার টু আদার এজ গ্রুপ, এটাই বোঝানো হয়েছে। বুঝতে পারছো? আচ্ছা গাজী, ওই যে হচ্ছে তুমি যে কে স্কোর বের করছো না, হ্যাঁ ওখানে তো তুমি হচ্ছে কে মিন, তারপর হচ্ছে এইচডি ওইটা বের করছিলা না, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পর্যন্ত ওই ভিডিওতে। হ্যাঁ পরে হ্যাঁ কে স্কোর ওইটা কি দিয়ে বের করছো? কে স্কোর, কে স্কোরের এটা তো তোমার হচ্ছে কে স্কোরটা কিভাবে আসছে এটা? হ্যাঁ লাস্টে এই যে তিনটা বের করছো না কে স্কোর, ওইটা হ্যাঁ লাস্টে এই 3 কলাম এটা। সাম, নলেজের সাম করবো, সেটা নলেজের সাম করবো বললাম না, এই যে নামটা মিলে গেছে, কোথায় নলেজ শেষ হচ্ছে আল্লাহ। এই যে দেখছো 15। এটা শুধু নরমাল সাম করছো তাই না? আসে না কেন? আসতেছে না কেন? এটা আর কি সাম করছি। বুঝছো? আর কি প্রবলেম আছে? বলো বলো, 9 মিনিট এই সময় আছে, সময় 9 মিনিটের পরে শেষ হয়ে যাবে। লাস্টের জিনিসগুলাই একটু আর দেখাই দাও না, আবার ওই যে কোনটা? এই সাবি, হ্যাঁ বলো। এই তুমি লাইব্রেরি হচ্ছে অ্যাড করতে পারছো? আমি করি নাই তো এখন। সাবিদের ল্যাপটপ নষ্ট। এই লাইব্রেরিটা নিয়ে আমি এখন কনফিউজ। কেন না ইজি ভাবে দেখাইলো, প্যাকেজে যায় তারপর ইনস্টল। প্যাকেজে ওইটা তো করব, কিন্তু হচ্ছে ওই প্যাকেজে যাওয়ার আগে ওই যে লাইব্রেরি যে তিনটা ইয়াটা ওটা কোথায় সেভ করছো ওটা তো এই কাজে ভালো করে শেখা দাও। বলছি শিখাতে। এখানে কেমনে অ্যাড করবে সেটা তো দেখছি, কিন্তু তুমি ওটা মেইনলি সেভ করছো কোথায়? কোথায় আবার সেভ করবো আবার? আমি লিখছি এই জায়গায় লাইব্রেরি টাইপ করছি, যে লাইব্রেরি টাইপ করবো, এই যে মনে রাখবা, এই যে লাইব্রেরি লিখছো, হ্যাঁ হ্যাঁ লিখলাম, তারপর হচ্ছে PSYCH, এটা নিজে নিজে লিখবো? তো লিখবা না, কি করবা? আমিও তো লিখছি, আমি তো লিখছি, একজন আমি কপি পেস্ট করতে চাই। তারপর এই যে ডান টেস্ট, UALN, ডান টেস্ট করতে হলে ডান টেস্ট লিখতে হবে, এই যে ডান টেস্ট। এগুলা তো তুমি লিখতেছো কারণ লিখলে চলে আসতেছে, এগুলা তুমি ইনস্টল করছো এই কারণে না। হ্যাঁ কিন্তু install করতে ধরো হবে। ইনস্টল করা নাই, তাইলে কি ওই যে প্যাকেজে যায়, এখানে যে প্যাকেজে যায় এক্স্যাক্টলি, প্যাকেজে যাই যে ইনস্টল প্যাকেজ, এখানে প্যাকেজ নাম লিখতে হবে, CH লিখলাম, ইনস্টল দিলাম, এই যে আপডেটিং আমার অলরেডি করাই আছে, সো আমি কেন করবো, করার দরকার নেই, বুঝছো? তারপর এখানে হচ্ছে কন্ট্রোল এন্টার দিবা, এটা একটা রান করবা, এটা অ্যাক্টিভেট হবে, তারপর একবার করলে হয়ে যাবে, আর লাগবে না। তুমি ইয়েটা দেখাও, ওই যে কি শেষের যে মেল ফিমেলের ইস্যুটা আনলা না, ওইটা দেখাও। কোনটা দেখাবো? ডানটেস, পুস্কাল আরে ওয়ালি? উপরে ওই যে হ্যাঁ ইয়ে টেস্টটা নাম কি, আমি তো জানি না। একটা হচ্ছে ম্যান উইথ নিউ টেস্ট, আরটা হচ্ছে কুস্কাল টেস্ট, কোনটা? প্রথমটা যেটা দিয়ে হইতেছে হলো মেল ফিমেলের
হ্যাঁ, মেল ফিমেলের মধ্যে কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে কিনা এটা জানতে চাচ্ছে। এখন দেখো পি ভ্যালু দেখো 0.2, তার মানে কি লেস গ্রেটার দেন 0.05 এর বেশি, এটা তার মানে কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স নাই। মেলের নলেজ আর ফিমেলের নলেজ হচ্ছে কাছাকাছি, কোনো ডিফারেন্স পায় নাই তারা, তার মানে কি আমরা বলছি হচ্ছে রিজেক্টেড, মানে রিজেক্ট মানে হচ্ছে আমরা ইয়া করলাম আর কি, মানে অল্টারনেট হাইপোথিসিস তোমার অ্যাকসেপ্টেড হয়ে যাবে তখন। আরে এই জিনিসটা আনে কেমন করে সেটা বলো, তুমি তোমার ব্যাখ্যা দিতেছো না। আনে কেমন আবার, এই যে তুমি রানবা লিখবা উইলসন কক্স ডট টেস্ট দিয়ে তারপর ইয়া ডলার সাইন দিবা, ডলার এত সাইন বড় লেখা কেমনে লিখবো? কারণ তোমার একটা বুদ্ধি শিখে দিব না, এখন বলবো না। হায় আল্লাহ। আচ্ছা মোট কথা হয় টু জেড মুখস্থ করে যাও, তারপর ওখানে যে খালি হচ্ছে বসাই দিবা। হ্যাঁ আচ্ছা, আর কি প্রবলেম আছে? মৌরি প্রবলেম আছে, নসিন, মাহি, কালকে সকাল জেবিন, 8টায় দেখা হইতেছে, তোমার পাশের সিট আমার। জেবিন, মাহি, নসিন, প্রবলেম থাকলে বলো। 5 minutes left. আছে প্রবলেম? প্রবলেম নেই। আমি রেকর্ড অফ করলাম।